আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রান্নার রেসিপি। তো এটা হচ্ছে বাসন্তী পোলাও। তো তার জন্যে আমি প্রথমেই এই যে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতো হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে যে বাসমতি চাল হয় সেই চাল আমি নিয়েছি 1 কেজি মতো নিয়েছি। তো তারপরে এর মধ্যে আদা বাটা, আদা একবারে মিহি করে বেটে 1 চামচ মতো নিয়েছি আর ঘি দিয়েছি 1 চামচ। তো আমি এগুলো 1 কেজি চালে কতটা লাগে সেই পরিমাণটা দেখাচ্ছি। তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ধুয়ে যেহেতু আমি ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি, এখানে আর কোনো রকম পানি কিছু ব্যবহার করা যাবে না। তো কড়াইতে আমি ঘি দিয়ে নিচ্ছি। এটা পুরোটাই ঘিয়ে করব, তাই আমি এখানে কোনো রকম সাদা তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে কাজু, কিশমিশ, গরম মশলা সব দিয়ে নিয়েছি। এটা একটু ভিডিওতে আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো তারপরে ওটা একটু ঘিয়েতে ভেজে নিয়ে আমি সাদা মানে যে চালটা ছিল চালটা দিয়ে নিচ্ছি। আমি এখানে আর অন্যরকম কিছুই দেবো না, কারণ যেহেতু আমি এদিকে মাখিয়ে রেখেছি সবটা, আমি চালটাকে একটু ভালো করে ভেজে নেবো। যখন দেখবেন চালটা নিচে থেকে মানে একটু ফোটার মতো আওয়াজ হচ্ছে আর গ্যাস একদম লোতে রাখতে হবে, তখন পানি দিতে হবে আর কিছুক্ষণ নাড়তে হবে। পানিটা যতটা চাল থাকবে তার ডবল। পোলাও করতে আশা করছি সবাই জানেন, তাই এই পোলাওয়ের ক্ষেত্রেও তাই একই। 1 কেজি চাল হলে তার সমপরিমাণ পানি ডবল লাগবে। তো তারপরে আমি এতে একটু নুন দিয়ে নিয়েছি। নুনটা আমি যেহেতু আগে দিইনি, নুন দিয়ে নিয়েছি আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই পোলাওটা খুব মিষ্টি হয় না, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি দুটো মিশিয়েই হয়, তাই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম একটু। আর পানির ব্যাপারটা আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয়। মানে আপনি যদি 1 গ্লাস চাল নেন, তাতে আপনি 2 গ্লাস পানি দেবেন, তাহলে ভাত একদম ঝরঝরে হবে। তো তারপর আমি যে একটু ঢাকা চাপা দিয়ে একটু আর গ্যাসটা আস্তে রেখে, ভাতটা হয়ে গেছে পুরো, আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে অল্প আমি চিনি দিয়েছিলাম, চিনিটাও আমি দেখাতে পারিনি। হালকা লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে নিয়েছি। তারপরেই যে ভাতটা পুরো ঝরঝরে হয়ে গেছে, আর যত ঠান্ডা হবে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর আজকে আমি ভাতের সাথে চিকেনটা খাচ্ছি, কেউ চাইলে মাটনটাও খেতে পারে। আমি চিকেন করেছিলাম। তো এই পর্যন্তই, ফিরছি পরবর্তী ভিডিও।